ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমরা আজকে অন এবং ওভার প্রিপারেশনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্ক্রিন থাকলে সমস্ত এক্সাম্পলগুলো আমার সাথে বোর্ডে খেয়াল করেন, তাহলে খুব সহজে বুঝতে পারেন। বন্ধুরা, আপনারা প্রথমত দেখেন যে যখন কোনো বস্তু কোনো তলের সাথে স্পর্শরত অবস্থায় থাকছে তখন আমরা অন প্রিপারেশনে ব্যবহার করছি, আর যখন কোনো বস্তু কোনো তলকে স্পর্শ না করে তলের উপর দিয়ে চলে যাচ্ছে তখন আমরা ওভার প্রিপারেশনে ব্যবহার করছি। আপনারা এক্সাম্পলগুলো খেয়াল করে দেখেন। তলে স্পর্শরত অবস্থা আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। টেবিলের উপর একটা বই আছে, তার মানে টেবিলের সাথে স্পর্শরত অবস্থা আছে। এখানে আরো খেয়াল করেন, তলে স্পর্শ নাই, তাহলে এক্ষেত্রে বলছে যে দি বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। পাখিটা আমাদের মাথার উপর উড়ে চলে যাচ্ছে, তাহলে আমার মাথার সাথে সেই স্পর্শরত অবস্থা নেই, মাথার উপর দিয়ে চলে গেল। দ্বিতীয়তে দেখেন, উপরে স্থির থাকে, এরকম বোঝালে অন প্রিপারেশন বসে, যেমন দি ব্ল্যাঙ্কেট ইজ অন দ্য বেড। কম্বলটা বেডের উপরে আছে। পক্ষান্তরে আরো খেয়াল করে দেখেন, উপর দিয়ে চলে যায়, এরকম বোঝালে ওভার প্রিপারেশন বসে, যেমন এ ফ্রগ জাম্প ওভার এ ব্রিক। একটা ব্যাঙ একটা ইটের উপর দিয়ে লাফিয়ে গেল। এই যে স্পর্শরত অবস্থা থাকলে আমরা অন প্রিপারেশনে ব্যবহার করছি, এবং স্পর্শ না করে যদি তলের উপর দিয়ে চলে যায় তাহলে আমরা ওভার প্রিপারেশনে ব্যবহার করছি। ধন্যবাদ বন্ধুরা।